আমাদের রিসার্চ টিম দেখছে যে গবেষণা করে দেখেছে যে আপনাকে নিয়ে একবার বিতর্ক হয়েছে। আপনি যে এত কিছু কাজ বললেন, ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে এই কাজ উদ্যোগ নিয়েছেন। সে সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বিশেষ করে বিরোধীরা দিয়েছিল যে অনুব্রত মণ্ডলের পায়ের নিচে আপনি বসে ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে বসেছেন এবং সম্মান জানাচ্ছেন। এই বিতর্কের পর কেমন লেগেছিল শুনতে বিষয়টা? না, প্রথম কথা, ডিপিএসসি চেয়ারম্যান চেয়ারে বসে অনুব্রত মণ্ডলের পায়ের তলায় ছিলাম না। প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে একটা সংসদীয় গণতান্ত্রিক একটা দেশ। সেখানে প্রত্যেকটা মানুষের মত প্রকাশের অধিকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সত্তা আছে। আমি যখন রাজনীতি, প্রত্যেকটা মানুষের ভোট দানের অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। আমি একটা রাজনৈতিক দল করি, সেটা জোর গলায় বলি, আমি সব জায়গাতেই বলি রাজনীতি করার অধিকার আমারও আছে। সেখানে আমার দলের যিনি সর্বময় কর্তা, তার কাছে কিছু তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আবার একই রকমভাবে যখন আমি প্রশাসনিক দায়িত্ব পালন করছি, সেখানে কিন্তু দলমত নির্বিশেষে বীরভূম জেলার শিক্ষা মানটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে কাছে টানি। এইটার বিতর্ক বিরোধীদের কোনো জায়গা নেই বলে বিতর্ক করেছিল। বিভিন্ন পোর্শনে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফিল্ডে এক একটা গুরু থাকে। আমার জীবনের প্রথম গুরু আমার বাবা মা। তো তারপরে আস্তে আস্তে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের পেয়েছি। আমার খেলার জগতের কিছু জন আছে, ব্যক্তিত্ব আছে, তাদেরকে আমি সেই জায়গায় পেয়েছি। তো এইটা আবার রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব আছে, তাদের আদর্শ, তাদের পথ চলা, তাদের কর্মকাণ্ড আমাকে উদ্বুদ্ধ করে। আচ্ছা, যে পদে বসেছেন, এই পদে এর আগে যিনি ছিলেন তিনিও একজন রাজনৈতিক দলের ব্যক্তি ছিলেন। তার সঙ্গে আপনি যার কথা বললেন, সেই জেলা সভাপতির সঙ্গে সম্পর্কটা তারও খুব অত্যন্ত ভালো ছিল, এবং তারপর সেই নিয়ে অনেক বিতর্ক হয়, তার কাজকর্ম, কাজের প্রণালী নিয়ে আসে। সেই বিতর্কের পর আপনি বসলেন এবং জেলাতে একটা সুষ্ঠু জায়গায় চলছে। আপনার আগের কাজ এবং এখনের কাজের কি পার্থক্য বুঝতে পারেন? যে আগে যিনি যেই পদে বসে যিনি কাজ করেছেন আর এখন যেই কাজ? না, এইটা আগের যিনি ছিলেন তিনি ওনার মতো করে কাজ করেছেন। আমি আমার মতো করে সবাইকে নিয়ে কাজ করছি। এক একটা কাজের ধরন উনিও কাজ করেছেন, আমিও কাজ করছি। এবার মূল্যায়নটা এখন হচ্ছে ভবিষ্যতে আরও ভালো হবে, যে কাজটা কেমন হয়েছে। বীরভূম জেলাকে আমি এত বছর দায়িত্ব পাওয়ার পরেও বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেলাম না পিছিয়ে দিলাম, না কাজের গতিটা কি ত্বরান্বিত করলাম, এইগুলো তো ভবিষ্যতে মূল্যায়ন হবে। আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তাদের জন্য কি ভাবছি। শুধু তো আমি সর্বস্ব নয়, আমাদের একটা এই জায়গাতে আমরা ব্রড অ্যাসপেক্টে ভাবছি যে আমার প্রত্যেকটা, যদি আমি একটা চেইন করি, যে আমি চেয়ারম্যান আছি, তারপর আমাদের ডিআই সাহেব আছেন, আমার বিভিন্ন এআই সাহেব আছেন, আমার এসআই সাহেবরা আছেন, বিভিন্ন স্কুলের আমার 24টা একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, তার সাথে কিছু সাধারণ শিক্ষক শিক্ষিকা আছেন, এবং ওই এলাকার কিছু গুণীজন রয়েছেন। সবাইকে নিয়ে একটা যদি ইন্টারলিঙ্ক করি, আমার 32টা সার্কেল বীরভূম জেলাতে, 32টা সার্কেলের 19টা ব্লক এবং 32টা সার্কেল, এবং তার সাথে আমার 24টা একটা স্কুল, সবাইকে যদি একটা অলিম্পিকের যে একটা দেখবেন একটা রিং, 5টা রিং অলিম্পিকের যে মতো করে থাকছে, কেন ইন্টারলিঙ্কড হয়ে আছে, এক একটা রিং এক একটা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। একই রকমভাবে আমার 32টা সার্কেল এবং 3টে সাব ডিভিশন এবং একটা জেলা, সবাই ইন্টারলিঙ্কড অবস্থায় আছি। সেখানে আমি কাজ কম করছি না বেশি করছি, আমার শিক্ষক শিক্ষিকা কাজ কম করছে না বেশি করছে, কেউ কম করলে তারটা আরেকজন মেকআপ দিচ্ছে। তো এই জায়গায় একটা পরস্পরের মধ্যে একটা ইন্টারলিঙ্কড হিসাবে আমরা কাজটা করছি এবং বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।